নেভারটা হচ্ছে ভেরি নেগেটিভ। নেভার না, আমার জীবনে না খুব কম। আমার মনে হচ্ছে এই গল্পটা আমি গল্পটার শেষটা বলতে গিয়ে আমার কান্না পেত। কি এমন ব্যাপার, কান্না পাচ্ছে কেন? আমি এখন অনেক বেশি কনসেপচুয়াল ছবিতে নিজেকে ইনভেস্ট করতে চাই, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ প্রডিউসার। এই ছবিতে আমি প্রেজেন্টার, আমাদের সাথে আরো দুজন প্রডিউসার আছেন, দেবর আর পারাসু। তো অবভিয়াসলি আমি এমন কিছু, তবে আমি বলবো চৈতিদি, অমর্ত্য, সবাই আমরা উই ওয়ার্ক অ্যাজ এ টিম। উল্টো দিক থেকে ক্যামেরা ট্র্যাক হচ্ছে, যদি অন্যদিকে তাকিয়েছে কিন্তু ঠিক টাইমে চোখ তুলে ক্যাচলাইট ধরা, মানে আমার কাছে এগুলো খুব ইন্টারেস্টিং লাগে। মানে সিনেমা নিয়ে পড়াশোনা করেছি তো তো এইগুলো দেখতে যে ঠিক কোন জায়গায় দেখা। এটা ঠিক যে আমি খুব প্ল্যান করে ডিরেক্ট করব, এটা আমি ভাবিনি। এটা ইউজুয়ালি সবার ভাবা উচিত, প্ল্যান করে ডিরেক্ট করবো। নেভার মাইন্ড আমার কাছে খুব পজিটিভ একটা ওয়ার্ড। তো সেই জন্য আই অলওয়েজ ফিল দ্যাট ভাইব, যে আমি জীবনে যা করেছি নেভার মাইন্ড করে আবার এগিয়ে গেছি। শুরু করে আর সঙ্গে রয়েছে আমি দেখতে চাই আমার সঙ্গে আজকে যারা বসেছে তাদের লিটারালি কোনো পরিচয় লাগে না, তবুও একবার বলছি আমার সঙ্গে রয়েছে অভিনেত্রী এবং প্রডিউসার ঋতুপর্ণা সেনগুপ্ত, রয়েছে অমর্ত্য এবং রয়েছেন চৈতি ঘোষাল। এবার এখানে একটা ব্যাপার হয়েছে, এই তিনজন মিলে একটা কাণ্ড ঘটিয়েছে, একটা শব্দ নেভার মাইন্ড। সেই নেভার মাইন্ড কি, কেন এবং কেনই বা তারা নেভার মাইন্ড বলছেন, এই নিয়েই আমাদের আজকের আমরা সবাই চৈতিদিকে জানি যে অভিনেত্রী চৈতি ঘোষাল, কিন্তু এখানে একটা ট্যাগ হয়েছে ব্যাপারটা, সেটা হয়েছে পরিচালক। তোমাদের সকলকে স্বাগত আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে। থ্যাংক ইউ। এবং এখানে আমি প্রথমেই আসবো চৈতিদির কাছে। এতদিন পর্যন্ত চৈতিদি মানেই ছিল অভিনেত্রী চৈতি ঘোষাল। এবার মজার ব্যাপার হয়েছে যে তুমি পরিচালক, টেনশনটা কতটা? ও আমার ছবির প্রধান চরিত্র। হ্যাঁ, সেটা তো আছে, আমি তো বলেইছি অভিনেত্রী, এবং তার সঙ্গে তোমার সহযোদ্ধা, তোমার জীবনেরও, মানে তোমাদের অভিনয় জীবনের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই ছবির আগে বলে ভালোবেসে ছবিটা করেছি। সকলে ভালোবেসে ছবিটা করে, অনেক পরিশ্রম করে ছবিটা করে, এবং আমাদের অনেকটা বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে ছবিটা করেছি। সো আই হোপ ইউ গাইস লাইক। হ্যাঁ, বিশ্বাস নিয়ে তো অবশ্যই, বিশ্বাস না হলে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলেও একটা বিশ্বাস লাগে। হ্যাঁ, মানে ওটা ওই জনতা জনার্দন, মানে দর্শকদের বিশ্বাসেই, দর্শকরা যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতো, ওকে এরকম ভাবে অ্যাকসেপ্ট না করতো বা অমর্ত্য, মানে তাহলে তো আমরা থাকতে পারতাম, টিকে থাকতো। ও তো নতুন, কিন্তু আজকে তো সবে শুরুয়াত হয়েছে আর কি। ঋতু, তোমার কাছে আসবো যে নেভার মাইন্ড এই শব্দটাই কিন্তু আমাদের জীবনে একটা অদ্ভুত শব্দ। মানে আমাদের জীবনে এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো একটা ওয়ার্ড, কিন্তু তার ব্যক্তি অনেক। তোমার কাছে নেভার মাইন্ডে এই ব্যক্তিটা কেমন লাগে? সো আমার কাছে দুটো পার্ট আছে, নেভার আর মাইন্ড। নেভারটা হচ্ছে ভেরি নেগেটিভ। নেভার না, আমার জীবনে না খুব কম। আমি সেগুলো সব হ্যাঁ করতে চাই। আমি এখানে একটা কথা বলবো, আমরা মানে বিশেষ করে সাংবাদিকরা, আমরা প্রচুর মানুষের কাছে যেতে হয়। একজন মানুষ যদি খুব বাজে সিচুয়েশনে কেউ বলবে হ্যাঁ ঋতু, হ্যাঁ বলো না, বলো না, না বলতে ঠিক হবেই হবে ব্যাপারটা। সো মানে আমার যেটা মনে হয় যে নেভার কথাটার মধ্যে একটা নেগেটিভ শব্দ আছে, না, মানে আর তার সাথে একটা আছে মাইন্ড। মাইন্ডটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে মাইন্ডের মধ্যেই আমাদের জীবনের সবকিছু। তো সেটা তুমি নেভার বলো না ইয়েস বলো, সেটা তোমার ব্যাপার। সো নেভার মাইন্ড আমার কাছে খুব পজিটিভ একটা ওয়ার্ড। সো সেই জন্য আই অলওয়েজ ফিল দ্যাট ভাইব, যে আমি জীবনে যা করেছি নেভার মাইন্ড করে আবার এগিয়ে গেছি। তো ইটস ওকে। তো সেই ফিলটা আমি পেয়েছিলাম সিনেমাটা যখন করছিলাম, এবং যখন চৈতিদির নামটা বলেছিল তখন ওটা আমার কাছে খুব একটা দারুণ, মানে সেন্সেশনাল লেগেছিল। যে আমি অনেক সিনেমাই করেছি, কিন্তু এইরকম ধরনের কোনো সিনেমা করিনি যেটার নাম নেভার মাইন্ড। এরকম একটা ভাইব
নেভার মাইন্ডের, এরকম পার্ক স্ট্রিট, এরকম পার্ক স্ট্রিটের রাতের একটা গল্প। তো অবভিয়াসলি আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট লেগেছিল এটা, বিকজ আমি এখন অনেক বেশি কনসেপচুয়াল ছবিতে নিজেকে ইনভেস্ট করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ প্রডিউসার। এই ছবিতে আমি প্রেজেন্টার, আমাদের সাথে আরও দুজন প্রডিউসার আছেন, দেবর আর পারাসু। তো অবভিয়াসলি আমি এমন কিছু, তবে আমি বলবো চৈতিদি, অমর্ত্য, সবাই আমরা উই ওয়ার্ক অ্যাজ এ টিম। আমাদের এই টিমটা ওয়াজ, আমরা বলেছিলাম যখন আমাদের অন্য প্রডিউসারের সঙ্গে ওয়ার্কআউট হচ্ছিল না, তখন আমরা বলেছিলাম নেভার মাইন্ড, উই ওয়ার্ক অ্যাজ এ টিম অ্যান্ড লেটস মেক ইট হ্যাপেন। এই ছবিটা কিন্তু একটা পরম্পরাকে বহন করে নিয়ে যাচ্ছে। পরম্পরা কিরম ভাবে আমরা দেখছি যে চৈতালির ছেলে অমর্ত্য, আবার ওদিক থেকে ঋতুর সঙ্গে তোমাদের দীর্ঘদিনের একটা জার্নি। তো সে অমর্ত্য যখন মানে তোমার ছোটবেলা থেকেই এই মহলে তোমার বেড়ে ওঠা, পারিবারিক সূত্র ধরেই তোমার এই পথে হাঁটা, তারপরে তোমার এই নিয়ে পড়াশোনা, এবং আলটিমেট এই নিয়ে তোমার বাংলায় এর আগেও ছবি হয়েছে, এবং সেখানেও একটা ইন্টারেস্টিং কম্বিনেশন ছিল, এখানেও একটা ইন্টারেস্টিং কম্বিনেশন। এর আগে অমর্ত্যর সঙ্গে ছিল ইন্দ্রাণীদির মেয়ে, ইন্টারেস্টিং কম্বিনেশন। আর এবারে একদম ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গে, সো মানে কতটা এক্সাইটমেন্ট কাজ করেছে। তার সঙ্গে এরকম একজন অভিনেত্রী, তার সঙ্গে জেনজি নয়, তোকে কত কিছু একসাথে দিতে হবে। আমার মনে হয় যে যে কোনো মানে বাংলা সিনেমা জগতে যে কোনো অভিনেতার, ইয়াং অভিনেতার প্রিভিলেজ হবে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে অভিনয় করা। তো আমারও সেম প্রিভিলেজ, এবং অভিনেতা হিসেবে অনেক কিছু শেখার ছিল যখন আমি সেটে ছিলাম ঋতুদির সাথে। কারণ আমার এখনো মনে আছে যে কিছু কিছু জায়গায় আমি সিনের মধ্যে ছিলাম, কিন্তু আমি একটু না ভুলে যেতাম। আমি দেখছি যে উল্টো দিক থেকে ক্যামেরা ট্র্যাক হচ্ছে, ঋতুদি অন্যদিকে তাকিয়েছে, কিন্তু ঠিক টাইমে চোখ তুলে ক্যাচলাইট ধরা। মানে আমার কাছে এগুলো খুব ইন্টারেস্টিং লাগে। মানে সিনেমা নিয়ে পড়াশোনা করেছি তো এইগুলো দেখতে যে ঠিক কোন জায়গায় দেখা, বা এমন একটা পজ নিয়ে একটা ডায়লগ বলা যেখানে দ্য আদার অ্যাক্টর ইজ ফোর্সড টু অলসো বি স্পন্টেনিয়াস এন্ড রিয়েল, যেটা এক্ষেত্রে আমি ছিলাম। সো আমার খুব এক্সাইটিং লাগতো তখন একসাথে সিনস। আর আমার মনে হয় যে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা অ্যামেজিং পার্সোনালিটি, সবাই যেটা জানে, যে খুব সহজেই পুরো রুমটাকে চার্ম করে দিতে পারে। আলাদা ওরা আছে, ওরা তো আছেই, বাট সেইটা কখনো আমাকে নার্ভাস করে তোলেনি, ভয় লাগেনি যে আমি ইয়েস। অ্যান্ড ইট ওয়াজ ভেরি, বিকজ আমি এর আগে ছবিটা অজয় দেবগনের সাথে করেছিলাম, এবং ওখানে অনেক কিছু, বোম্বের একটা মেশিনারি চলছে, এই সেই চলছে, ওখানেও মানে আই থিঙ্ক ইটস আ থিং অ্যাবাউট ভেরি বিগ পার্সোনালিটিস অ্যান্ড অ্যাক্টর্স, যারা দে মেক ইট very easy for young Others. people and others to. আর আমার সত্যি কথা বলছি দেবযানী, আমি কিন্তু কোনোদিন কোনো অ্যাক্টরকে বা কোনো নতুন যারা আমার সাথে, ও তো আমার, ওকে তো আমি ছোটবেলা থেকে জানি, ও তো আমার খুব প্রিয় ভাজন, কিন্তু আমি বলছি যে যাদের সাথে আমি অ্যাক্টিং করছি, আমি কখনো কাউকে ইন্টিমিডেট করার চেষ্টা করিনি, বরঞ্চ আই হ্যাভ অলওয়েজ মিউচুয়ালি ওয়ার্কড নাইসলি, সো দ্যাট মানে আমাদের সিনটা আরো বড় কিছু রূপ পায়। আর আমি সত্যি কথা বলবো কি, আই এম ভেরি ইন্ডেটেড টু দ্য পিপল যারা আমাদেরকে সাহায্য করেছে এই রাত্রেবেলার রাস্তাগুলোতে দিয়ে, এবং প্রশাসনের কাছেও আমি গ্রেটফুল যে সত্যি কথা বলতে কি এরা সত্যি আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে। পার্ক স্ট্রিটের একটা শুটিং করা একটা মুখের কথা না, আর আমাদের হ্যাঁ চারমাথা মোড়ে, আর পুরো শুটিংটাই আমাদের পার্ক স্ট্রিটে, পুরো শুটিংটাই পার্ক স্ট্রিটে, মানে প্রচুর রিয়েল লোকেশনে রিয়েল লোকজনদের, আর আমরা দুর্দান্ত দুর্দান্ত লোকেশন পেয়েছি এই ছবি। কোনোভাবেই আপনাদেরকে গল্প বলবো না, কারণ এটা জানতে হলে নেভার মাইন্ড কি বলছে সেটা জানতে হলে আপনাদেরকে হলে আসতে হবে। কিন্তু চৈতিদি, একটা কথা বলো, এতদিন ধরে তো এই সময়টার জন্য অপেক্ষা করেছো, মানে একটা মানুষ যখন পরিচালক হবে সেই বীজটা তার অনেকদিন ধরেই বপন করে, এবং আমি যতদূর জানি এখানে তোমার বোন এবং ভাই, তোমাদের একটা টিম, এবং সেই টিম গল্প লেখা থেকে শুরু করে স্ক্রিপ্ট। এটা ঠিক যে আমি খুব প্ল্যান করে ডিরেক্ট করব, এটা আমি ভাবিনি। এটা ইউজুয়ালি সবার ভাবা উচিত, প্ল্যান করে ডিরেক্ট করব, কিন্তু আই ফাউন্ড মাইসেলফ অ্যাজ এ ডিরেক্টর। এটা না এত কথা বলতে বলতে আমি শুধু তোকেই বলছি আর কি, মানে হয়ে উঠলো যে আই ফাউন্ড মাইসেলফ অ্যাজ এ ডিরেক্টর। আর তুমি বলছিলে এই স্ক্রিপ্টটা তোমাকে ইন্ট্রিগ করেছে। আমি ট্রিগার করেছে। আমার মনে হচ্ছে এই গল্পটা has to be told। আমি গল্পটার শেষটা বলতে গিয়ে আমার কান্না পেত, কি এমন ব্যাপার, কান্না পাচ্ছে কেন, হ্যাঁ মানে ইউনো। তো এই ওইগুলোর কারণটা কিন্তু, এবং আমি যখন ডিসাইড করলাম যে ছবিটা করব, তখন আই স্টার্টেড প্রিপেয়ারিং। আমি আনপ্রিপেয়ার্ড না, এখানে কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে, যেমন সেখানে মানে অমর্ত্যকে আমি ছোটবেলা থেকে
আমরা যেহেতু তোমার বাড়িতে হ্যাঁ, of যাতায়াত course, আমরা of course. অফকোর্স দেখেছি, ও কিন্তু নিজে ছোটবেলায় খুব দুষ্ট ছেলে ছিল, সেই গল্পটা এখন আর নাইবা করছে। একদম তো সেই ছেলে আস্তে আস্তে যখন বড় হলো এবং তারপরে ওর যখন পড়তে যাওয়া পুনেতে, তোমার মাথার মধ্যে কি এটা হলো, মানে যেহেতু তোমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং? আমার মানে শুটিং অবধি, তারপর এডিট অবধি ইট ওয়েন্ট অফ, মানে খুবই ছিল, কিন্তু মানে ভীষণ খেটেছিলাম, আমরা 22 ঘন্টা শুট করেছি, তো মানে ওরকম ছিল। বাট পোস্টে ইট ওয়াজ সো টেকনিক্যাল যে একটা ভুল হলে সিরিজ অফ ভুল হতে থাকে, সো ওইটাকে ঠিক করা, মাথা রেখে করা। সকালবেলা 7:30টার সময় ঋতুপর্ণা সেনগুপ্ত পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওখানে টাইম যাই থাকুক না কেন, আমরা সামহাউ আমি তখন সকালবেলা ঘুমোচ্ছি। কানেক্ট। আমি তখন ঘুমোচ্ছি। ঋতু ঋতু যে যাই বলুক, ঋতু আমাদের ঋতু কিন্তু ফোনে অলওয়েজ অ্যাভেলেবেল। এটা আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের আর যখনই টাইম absolutely সকালবেলাটাই আমার সময় ছিল। ওই সময়টা একটা মানে ওই সময় ফ্রি কথা বলা। মাইন্ডে আমরা কথা বলতে পারতাম, তারপরে সবাই ব্যস্ত, কিন্তু ওই সময়টা আমরা ডেডিকেট করতাম এই ছবিটার জন্য। আরেকটা আমি বলবো একটা দিনের কথা, সেটা আমার মনে হয় যে সেই দিনটা আমাদের কাছে খুব মেমোরেবল একটা দিন এবং খুব দুঃখের একটা দিন। হ্যাঁ Of হ্যাঁ course. একদম আর একদম। ওই দিনটাতে আমি কিভাবে শুটিং করেছিলাম এটা hats off সেটা আমি to সত্যি জানি না, এবং সেদিনকে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট সিন ছিল, এবং আর সেদিনই শুধু ওই জায়গাটা পাওয়া যাচ্ছিল, এবং আমাদের লাস্টের একটা সিকোয়েন্স ছিল যখন আমি গাড়ি করে যাচ্ছি, ওটা কলকাতা শহর, মানে বাংলা ছবি কখনো ওই অ্যাঙ্গেল থেকে দেখেনি, এবং দ্যাটস আ পার্ক স্ট্রিটের একটা আমাদের মানে একটা টেরেসের থেকে আমরা উই শট, তো সেইটা সেদিনই অ্যাভেলেবল ছিল। আর সেই দিনকেই ঘটে গেছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনা, এবং আমাদের খুব প্রিয়, আমারও খুব প্রিয় শ্রীলাদিরও, শ্রীলাদি এসে গেল, চৈতিদিরও খুব প্রিয় শ্রীলা মজুমদার, শ্রীলাদি আমাদের ছেড়ে সেদিন চলে গেছিল। মানে আমি সারাটা দিন আমি হাওয়াও করে কাঁদছি, শ্রীলাদির ওখানে যাচ্ছি, মানে শিলাদিকে নিয়ে যাবে, মানে শিলাদিকে সাজানো, তারপরে সেই দিন আবার আমার এক বান্ধবী চলে গেছিল, একই দিনে অনিন্দিতা আমার বান্ধবী চলে গেছিল, এবং দুজনেই অসুস্থ ছিল। 27শে জানুয়ারি। নিভারমেন্ট নিয়ে শুধু দর্শকদের কি বলবো? এরা দুজন তো সবসময় বলছে, তুমি বলো। তুমি কি বলবো বাবা? দর্শকদের বলবো যে নেভার মাইন্ড একটি আধুনিক ছবি, নেভার মাইন্ড এখনকার বাংলা দর্শকদের জন্য বানানো ছবি। নেভার মাইন্ড যেমন দেখতে, যেমন শুনতে, নেভার মাইন্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যেমন, ইট ইজ অল ফর দ্য মডার্ন বেঙ্গল অডিয়েন্স। 3rd জুলাই সিনেমা হলের অন্ধকারে আপনাদের সবার সাথে দেখা করতে চাই।